নতুন চকচকে 2025 মডেলের ফোর্ড এক্সপেডিশন এসইউভি। কেন্টাকির বিশাল ফোর্ডের ফ্যাক্টরিতে এই মডেলের গাড়ি শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি হয় আমেরিকান শ্রমিকদের হাতে। তবে এর গায়ে লেখা মেড ইন ইউএসএ যতটা সরল শোনায়, বাস্তবটা ততটাই জটিল। ফোর্ড এক্সপেডিশনের জানালা স্টিকারই বলছে এর অন্তত 58% যন্ত্রাংশ যুক্তরাষ্ট্র ও কানাডার বাইরে তৃতীয় কোনো দেশে তৈরি। এর মধ্যে 22% অংশ তৈরি হয় মেক্সিকোতে। এমনকি এর 3.5 লিটার টুইন টার্বো ইকোবুস্ট ইঞ্জিনও তৈরি হয়েছে অন্য কোনো দেশে। এটা শুধু ফোর্ড এক্সপেডিশনের ব্যাপার নয়, আজকের দিনে প্রায় সব গাড়ি তৈরি হয় বিশাল গ্লোবাল সরবরাহ চেইনের মাধ্যমে। এক একটা গাড়ি 20,000-এর বেশি যন্ত্রাংশ থাকে। এগুলো আসে 50 থেকে 120টি দেশের বিভিন্ন কারখানা থেকে। ওয়ালটন is a global brand. ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 25% পর্যন্ত শুল্ক চাপিয়েছেন আমদানিকৃত গাড়ি ও যন্ত্রাংশে। ফলে ফোর্ড সহ অনেক কোম্পানি চেষ্টা করছে আরও বেশি স্থানীয়ভাবে যন্ত্রাংশ সংগ্রহ করতে। তবে বিশ্লেষকরা বলছেন সবকিছু আমেরিকায় বানানো একদিকে ব্যয়বহুল, আরেকদিকে প্রায় অবাস্তব। বেরেল স্ট্র্যাটেজি অ্যাডভাইজার্সের মার্টিন ফ্রেঞ্চ বলেন, অনেক যন্ত্রাংশ এমন আছে যেগুলো অফশোরে তৈরি করাই সস্তা, এমনকি শুল্ক দেওয়ার পরও। যেমন পুরাতন ধরনের চিপস, প্ল্যাটিনাম ও প্যালাডিয়াম। এসবের কারখানা বা খনি আমেরিকায় পর্যাপ্ত নেই। এসব তৈরি করতে লাগবে অন্তত 10 বছর সময় এবং বহু বিলিয়ন ডলারের বিনিয়োগ। ফোর্ডের সিইও জিম ফার্লি বলেন, সবকিছু আমেরিকায় আনতে পারি, কিন্তু যদি প্রতিটা ফোর্ড গাড়ির দাম হয়ে যায় $50,000, তাহলে কোম্পানিটি টিকবে না। বিশেষজ্ঞদের মতে 70 থেকে 80% যন্ত্রাংশ যুক্তরাষ্ট্র ও কানাডায় উৎপাদন করলে প্রতি গাড়িতে খরচ বাড়বে প্রায় $5,000 করে। 90% পৌঁছাতে লাগবে আরও $5,000 থেকে $10,000। আর 95%-এর বেশি যন্ত্রাংশ যুক্তরাষ্ট্র ও কানাডায় উৎপাদন করলে খরচ লাগবে $1,000 এবং সময় লাগবে 1 দশকের বেশি। আজকের দিনে নতুন একটি গাড়ির গড় মূল্য প্রায় $48,000। এর মধ্যে $30,000 থাকে কাঁচামাল ও যন্ত্রাংশের খরচ। যদি আপনি 100% মেড ইন ইউএসএ করতে চান, তাহলে অতিরিক্ত $10,000 থেকে $20,000 খরচ যোগ করতে হবে। ফলে গাড়ির দাম হয়ে যাবে কমপক্ষে $60,000 থেকে $70,000। অনেক গাড়ি প্রস্তুতকারী নির্বাহী বলছেন 100% মার্কিন যন্ত্রাংশ ব্যবহার করে গাড়ি বানানো কোনোভাবেই লাভজনক নয়, বরং এ থেকে মুনাফা করা এক প্রকার অসম্ভব। বাজার সংশ্লিষ্টদের মতে শুধু মার্কিন যন্ত্রাংশ দিয়ে গাড়ি তৈরি করলে সেগুলোর দাম ফেরারি বা রোলস রয়েসের মতো হয়ে যাবে। ফেরারির গাড়ির প্রায় সব ইতালিতে তৈরি। তারপরও তাদের গাড়িতে ব্রেক, ব্যাটারি, এয়ারব্যাগের মতো গুরুত্বপূর্ণ কিছু অংশ আসে অন্য দেশ থেকে। অর্থাৎ এমনকি একটা বিলাসবহুল গাড়িও 100% দেশীয় হতে পারে না। অ্যালেক্স পার্টনার্সের মার্ক ওয়েকফিল্ড বলেন, যুক্তরাষ্ট্র ও কানাডায় তৈরি 75% যন্ত্রাংশ ও যুক্তরাষ্ট্রে অ্যাসেম্বলি এখনকার জন্য সবচেয়ে যৌক্তিক টার্গেট। যদিও এটাও করতে গাড়ির প্রস্তুতকারকদের জন্য দরকার কয়েক বিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ। 2025 সালে কিছু গাড়ি ইতোমধ্যে এই 75% লক্ষ্যমাত্রা পূরণ করেছে, যেমন কিয়া EV6, টেসলা মডেল 3 এর 2টি সংস্করণ ও হন্ডা রিডজলাইন AWD ট্রেল স্পোর্ট। তবে ফোর্ড বা GM এর কোনো গাড়ি এখনও cars.com এর টপ 10 আমেরিকান মেড ভেহিকলসের তালিকায় আসেনি। 2007 সালে ফোর্ড এক্সপেডিশনে যুক্তরাষ্ট্র ও কানাডায় তৈরি যন্ত্রাংশ ছিল 95%, কিন্তু 2008 সালে অর্থনৈতিক মন্দার পর বিশ্বায়নের তীব্রতায় যন্ত্রাংশ সরবরাহ চেইন ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। ফলে আজকের গাড়িগুলোর যন্ত্রাংশ যুক্তরাষ্ট্রে গড়ে তৈরি হয় 63 থেকে 69%-এর মধ্যে। টয়োটা, লেক্সাস বা জার্মান ব্র্যান্ডগুলোর আমদানিকৃত গাড়িতে ইউএস সোর্স যন্ত্রাংশ প্রায় নেই বললেই চলে। কিছু গাড়িতে তো এই হার মাত্র 1% বা 0। মোট কথা, মেড ইন ইউএসএ বলতে আমরা যা ভাবি, বাস্তবে তা অনেক বেশি জটিল। 100% দেশীয় গাড়ি তৈরি করা শুধু ব্যয়বহুলই নয়, সময় সাপেক্ষ এবং প্রায় অসম্ভব। তাই পরবর্তীবার আপনি যদি কোনো গাড়ির গায়ে মেড ইন আমেরিকা স্টিকার দেখেন, মনে রাখবেন তার পেছনের গল্প অনেক বেশি বৈশ্বিক।